হাই ফ্রেন্ডস, অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কয়েকদিন ধরে প্রীতমের মাসিমণির মানে পাপিয়া অফিসিয়াল ওনার চ্যানেলটা দেখছি। উনি ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু আমি একটা কথা মাসিমণিকে বলতে চাই। কালকে মাসিমণির কমেন্ট বক্সে আমি একটা কমেন্ট করে এসেছি যে মাসিমণি, কারণ কমেন্টটা আমি লিখেও করতে পারতাম কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তো ভাবলাম যে যেহেতু আমার একটা চ্যানেল আছেই আর সবাই কম বেশি ভালো মন্দ তাদের অপিনিয়ন জানাচ্ছে আর কি, তো আমিও একটু না হয় আমার অপিনিয়নটা দিই। তো সেই জন্যই আমি ভাবলাম যে না, ভিডিও করেই একটা ছোট ভিডিওর মাধ্যমে মাসিকে আমি কিছু কথা বলবো। প্রীতমের মাসিমণিকে আমি একটু বলতে এলাম এই কথাটাই যে আজকে দেখো, তোমাদের বনে বনে মনোমালিন্য হয়েছে, মানলাম। তুমি অনেকটাই ভালো, তোমার কোনো দোষ নেই, তোমাকে আমিও সাপোর্ট করেছি, কিন্তু তোমাকে কিন্তু আমি এই এই কথাগুলোই সাপোর্ট করতে পারছি না মাসিমণি। কেন জানো? কারণ তুমি একটা মা, তোমারও সন্তান আছে। কথাই বলে বোনের ছেলে মানে তোমারও ছেলে, তো কথাই যেটা বলে সেটা হচ্ছে সন্তান হয় কু হতে পারে কিন্তু মা কখনো কু হতে পারে না। হ্যাঁ, প্রীতমের অনেক দোষ আছে, রিমিরও দোষ আছে, প্রীতমেরও দোষ আছে। মানে এদের জীবনটা সুন্দরভাবে মানে নিয়ে যাওয়ার জন্য, প্রবাহিত হওয়ার জন্য সংসার জীবনে সেই যে ম্যাচিউরিটি সেটা ওদের নেই, দুজনের মধ্যেই নেই। উড়ো উড়ো একটা ছাড়া ছাড়া ভাব একটা আছে, মানে অলক্ষীর একটা বাস যাকে বলে। তো তোমরা তো মা, তোমার কথা বলছি বা আবৃত্তিকে দুনিয়ার কথা বলছি, ওরা তো মা, এদের তো যথেষ্ট বয়স হয়েছে, এদের মানে তোমাদের তো বয়স হয়েছে, তোমরা সেটাকে কিন্তু বুঝিয়ে ওদেরকে মানে গুছিয়ে সংসারটা করতে দিতে সাহায্য করতে পারো। আর একটা কথা, তুমি চেয়েছো রিমির সংসার হোক, কিন্তু মাসিমণি আমি এইখানে তোমার বিরুদ্ধে একটু কথা বলতে আমি চলে এসেছি। সেটা হচ্ছে অনেক দিন ভিডিও যেহেতু আমি করি না, তাই জন্য হয়তো আমার কথাবার্তা একটু একটু এদিক ওদিক হয়ে যাবে, হয়তো কথার আগে পিছে হয়ে যাবে। যেটা আগে বলার কথা সেটা হয়তো পিছনে বলছি, বা পিছনে বলার কথা আগে বলছি। তো তোমরা একটু ধৈর্য ধরে শোনো ভিউয়ার্স, তোমাদের কাছেও আমি এই কথাটা বলছি, ঠিক কিনা ভুল তোমরা একটু কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। তাহলে আমার যে ওপিনিয়ন সেটা আশা করব যে হয়তো আমি ঠিকই ভেবেছি, ঠিকই বলছি। তো যাই হোক মাসিমণি, তোমায় আমি যেটা বলতে চেয়েছি যে তোমার তো প্রীতম ছেলে, সরি রিতম, তোমার তো ছেলে, তুমি তো এত ওকে ভালোবাসতে, তোমার তো আর বোনেদের সাথেও তোমার দেখছি ম্যাচ, ভীষণ মিল আছে, এবং তাদের ছেলে মেয়েদেরকেও ভীষণ ভালোবাসো তুমি। রিতমকেও ভালোবাসতে, কিন্তু তোমার কোথাও গিয়ে একটা ভীষণ রাগ, সেই রাগটা পার্সোনালি কিছু একটা তো হয়তো অর্থনৈতিক দিক দিয়ে, যেটা মানে তোমার চ্যানেলটা ও ডিলিট করেছে না, মনিটাইজেশনটা অফ করে দিয়েছে, সেই জন্য হতে পারে, বা তোমাকে আজে বাজে কাউকে দিয়ে কথা বলাচ্ছে তার জন্যও হতে পারে। তো যেখানে তুমি মা হও, আর অর্থনৈতিকটা আমাদের কাছে অতটা ম্যাটার করে না, সন্তানের মঙ্গল কামনাটাই আমরা বেশি মনে করি, তাই না? তোমার নিজের সন্তান যদি এরকম কোনো ক্ষতি করতো, তুমি নিশ্চয়ই সন্তানকে এইভাবে অভিসম্পাত করতে না। আজকে রিমিকে তুমি ভালোবাসছো, চাইছো রিমির সংসার হোক। আজকে রিমির শাঁখা সিঁদুর কার জন্য পড়েছে? তোমার ওই বোনের সেই দুরাচারী, অনেক অপরাধী, যার 580টা ভিডিও, বাজে ভিডিও পাওয়া গেছে ফোনে, যার অনেক কেস আছে, তাকে, সেটাকে রিমির হাজব্যান্ড, তুমি চাইছো রিমির সংসারটা হোক। আর আজকে তুমি তাকে অভিসম্পাত, কাকে অভিসম্পাত করছো? সেই রিমির হাজব্যান্ডকেই। কি অভিসম্পাত? না সব থেকে দুরারোগ্য ব্যাধি, যেটা নাম মুখে আনতেই ভয় পাই, আর চাই না কারোর হোক, যত বড় শত্রু হোক। আর তুমি কি করছো? তোমার নিজের বোনের ছেলেকে, মানে তোমার নিজেরই ছেলে, এটা তুমি ঠিক করলে না। এত রাগ, এত রাগ যে তুমি সন্তানকে একটা দুরারোগ্য ব্যাধির নাম করে তার মৃত্যু কামনাও করছো। সে যত বড়ই শত্রু হোক, তোমার তো সন্তান সম, তাই না? তো এটা আমি মেনে নিতে পারলাম না। এতদিন তুমি যে সঠিক কথা বলেছো, ন্যায্য কথা বলেছো, সংসার করতে পারে না, সব একটা একটা করে মেয়ে ইউজ করে ছেড়ে দেয়, সব কথা মানলাম, ঠিক ছিল।
কিন্তু এই যে দুরারোগ্য ব্যাধি হোক, এই হোক, সেই হোক, শাস্তি হোক, এগুলো মা হিসাবে তোমার মুখে মানায়নি মাসিমণি। তো এটা আমার ভীষণ খারাপ লেগেছে, খুব কষ্ট হয়েছে। আর একটা কথা, পাশে যে বউ, তোমার ছেলের বউ ছিল তিথি, তো সে তো ভীষণ ভালো মনের, খুব ধর্মকর্ম মানে, জীব হত্যা পছন্দ করে না, মাছ মাংস খায় না, খুবই ভালো কথা। তার ভাই মানে রিতম হচ্ছে তার ভাই সম, ভাই বলে ডাকে, ভালোবাসে। আর ঝিমিকে সখা বলে, সখী বলে, সই বলে। তো তার সম্বন্ধে যখন এই বাজে কথাগুলো তুমি বলছো, তার স্বামীর মৃত্যু কামনা করছো, তা অথচ চাইছো যে তার সংসারটা হোক, তখন কিন্তু এখানে তিথিকে প্রোটেস্ট করা উচিত ছিল। একটা বুদ্ধিমান মেয়ে মনে করি আমি ওকে। এখানে সেও কিন্তু কোনো প্রোটেস্ট করলো না। কেমন তোমাদের সংসার, কেমন তোমাদের ফ্যামিলির বন্ধন, কেমন তোমাদের মানে কি বলবো, একটা মানে কথাই আছে না, মানে আমরা যেরকম, আমার তো নিজের মনে হয় যত বড় শত্রু হোক, আমার রিলেটিভ না হলেও আমি তার এরকম ব্যাধি মুখেও আনবো না। কারণ আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমার ভিতরে কত অপরাধ আছে না জানতে, অজান্তে, জ্ঞানও তো করিনি, জানি না কি অপরাধ তার চরণে করে রেখেছি। তো এই কথাগুলো বলতে নেই, কেন বলবো না? যে যত ক্ষতিই করুক না কেন, কোনোদিন তার অভিসম্পাত করতে নেই, অভিসম্পাতটা নিজের গায়ে চলে আসে। তুমি তো একটা বয়স্ক মাসিমণি, মাতৃসম, রিতমের মায়ের সম, তোমাকে এত ভালোবেসেছে। হ্যাঁ, ওর অনেক দোষ আছে, তবুও তো সন্তান, তাই বলে তুমি এইরকম কথা বলতে পারো না। এটাই আমার আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল। তোমাকে আমি কমেন্টও করেছিলাম, তো আশা করি তুমি আমার কথাটা বুঝবে আমি কোন দিক দিয়ে বললাম। তো তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নিও, ওকে ক্ষমা করে দিও, আর ঠাকুরের কাছে ওর জন্য একটু প্রার্থনা করো, ওর যেন ভালো থাকে, সুস্থ থাকে, যদি তুমি মা হয়ে থাকো। আর রিমির সংসারটা তো তুমি চাইছো, তার স্বামীর মৃত্যু কামনা কী করে করো? সাবিত্রীর গল্প মনে আছে তোমার? সাবিত্রীকে যমরাজ বলেছিলেন যে শতপুত্রের জননী হও, পুত্রবতী হও, সন্তান নিয়ে, স্বামী সন্তান নিয়ে সুখী থাকো, এরকম মনে হয় বলেছিল, আমার খুব একটা ভালো মনে নেই। তখন সাবিত্রী কিন্তু তাই সেই যমরাজের কাছে বলেছিল, হ্যাঁ ওই বরটা সাবিত্রী চেয়ে নিয়েছিল, অথচ তার বর মানে সাবিত্রী সত্যবান কিন্তু মৃত্যু পথযাত্রী, মানে মারা গেছে। তাকে ফিরিয়ে আনার জন্য দুয়ার পর্যন্ত সাবিত্রী গিয়েছিল। আর তখন যমরাজের কাছ থেকে এই বরটাই চেয়েছিল, আপনি আশীর্বাদ করুন আমি যেন স্বামী সন্তান নিয়ে সুখে থাকি। আর যখনই আশীর্বাদটা দিয়েছিলেন, তখনই বলেছিলেন আমার স্বামীকে না ফিরিয়ে দিলে আমি সন্তানের মুখ দেখব কি করে। তখন কিন্তু যমরাজ হেরে গিয়েছিল, বুঝতে পারছো? তুমি যদি রিমিকে ভালোই বাসো, তুমি রিমির এত বড় ক্ষতি চাও কি করে, তাই না? মাসিমণি, আমি যেটা বললাম নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তোমাদের মানে কি সামান্যটুকু জ্ঞান পর্যন্ত নেই, এতটাই অন্ধ তোমরা, এতটাই মূর্খ। একটা মানে সামান্য পয়সার জন্য সন্তান সম বোনের ছেলে, হ্যাঁ অনেক অপরাধ করেছে আমরা জানি, তাকে এইভাবে তুমি বলতে পারো? তোমার সন্তানকে তুমি কি বলতে পারবে বলো? কখনোই না। সেরকম দেখো, আত্মা না অনেকবার আসে, হতে পারে আগের জন্মে ও তোমার ছেলে ছিল, এ জন্মে তোমার বোনের ঘরে গেছে, তার মানে পক্ষান্তরে তোমারই তো ছেলে। এই জন্মে তোমার না হয় বোনের হয়েছে, এই জন্মেও তোমার ছেলে। তুমি কি করে এই কামনাটা করতে পারো? না না, ধিক্কার জানাই, এই কথাটা তুমি বলতে পারো না। তোমাকে আমি সাপোর্ট করেছি, ঠিক আছে, অনেকেই তোমাকে সাপোর্ট করেছে, কিন্তু আমি এই তোমার রিতমকে এইভাবে নোংরা নোংরা ভাষা দিয়ে, এইভাবে অভিসম্পাত করা, এইভাবে দুরারোগ্য ব্যাধি নিয়ে তাকে মৃত্যু কামনা করা পছন্দ আমি একদমই ভালো মনে করলাম না। তোমরা কী ধরনের মেন্টালিটিতে চলো বলো তো? ওই যে মেয়েটাকে তুমি ডাকলে, যে যার স্বামীকে তুমি আজে বাজে নোংরা ভাষা দিয়ে তাকে অভিসম্পাত করে বিভিন্ন রকমভাবে তাকে হ্যারাস করছো, অবশ্যই তার দোষ আছে, আমি স্বীকার করছি বারবারই। সেই তার বউকে তুমি ডাকলে এমন একটা মুহূর্তে যেখানে তার স্বামীর সাথে, তোমার সাথে বা তার শাশুড়ি মায়ের সাথে, শ্বশুর মশাইয়ের সাথে তোমাদের একটা বিভেদ চলছে, তোমাদের বাড়িতে এত বড় বড় প্রোগ্রাম হচ্ছে, ওদেরকে তোমরা পুরো অ্যাভয়েড করছো, অথচ তাকে ডেকে নিয়ে আসলে কি চাইছো বলো তো? এইভাবে চাইছো যে রিমির সংসার হোক? আর ঝিমিও এমন একটা মেয়ে, সেও বোঝে না যেখানে আমার স্বামী যাচ্ছে না আমি যাবো না মাসিমণি। ও কি চায় আসলে?
ও যতবারই গেছে ততবারই শাঁখা সিঁদুর সব খুলে ফেলেছে বাপের বাড়িতে যখনই গেছে। এবার বাপের বাড়িতে গিয়ে শাঁখা সিঁদুরটা খোলেনি, নাটক দেখাচ্ছে। অথচ স্বামীকে তার মাসিমণি তার অভিসম্পাত করছে, তার মৃত্যু কামনা করছে, তার বাড়িতে গিয়ে ড্যাং ড্যাং করে গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। কি চাইছে ও? এভাবে স্বামীর মন চাইছে? যাই হোক, এটাই, আর কিছু বলার নেই। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে চাও তো করে দিও অবশ্যই। টাটা।